বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা নির্বাচনী ক্যাম্পেইনের জন্য আমরা বাগেরহাট সদর এবং কচুয়া বাগেরহাট পৌরসভায় আমরা সর্বত্র ঘুরে বেরিয়েছি। সকল জায়গায় বাঁধ ভাঙা জোয়ারের মতো জাতীয়তাবাদী দলকে ভোট দেওয়ার জন্য, ধানের শীষকে ভোট দেওয়ার জন্য মানুষ অপেক্ষা করছে। আমরা আশা করছি যে আগামী 12 তারিখের নির্বাচনে ইনশাআল্লাহ আমরা বিপুল ভোটের ব্যবধানে জয়ী হব এবং আমরা ইতিমধ্যে ঘোষণা করেছি যে আমরা সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজ মুক্ত, দুর্নীতি মুক্ত এবং মাদক মুক্ত একটি বাগেরহাট গড়ে তুলব। এই লক্ষ্যে আমরা কাজ করব ইনশাআল্লাহ। এবং আমরা পাশাপাশি বলেছি যে হিন্দু মুসলমান সকলে মিলেমিশে যাতে একসাথে বসবাস করা যায় সেটাকে নিশ্চিত করা হবে। শুধুমাত্র রাজনৈতিক কারণে, ধর্মের কারণে কাউকে ডিসক্রিমিনেট করা যাবে না, এটা আমরা ইনশিওর করব। আমরা আমাদের ভোটারদেরকে বলেছি যে তারেক রহমানের যে পরিকল্পনা, সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য বাগেরহাটের শতভাগ নিশ্চিত করা হবে এবং বিশেষ করে হিন্দু সুরক্ষা আইন তারেক রহমান যেটা বলেছেন সেটাকে প্রণয়ন করার জন্য আমরা শতভাগ চেষ্টা করব এবং সাথে সাথে আমরা এই এলাকায় সনাতন ধর্ম ভাই বোনদের অধিকার শতভাগ নিশ্চিত করা হবে এবং শুধুমাত্র রাজনৈতিক কারণে অপরাধের সাথে যারা জড়িত নয় তারা তাদের বাড়ি ঘরে অবস্থান করবে, যাতে করে যে তারা তাদের যে মৌলিক অধিকার এটা লঙ্ঘিত না হয়। মানবাধিকার শতভাগ নিশ্চিত করা হবে এবং পাশাপাশি বাগেরহাটের উন্নয়নের জন্য আমরা বলেছি বাগেরহাট পৌরসভাকে একটি এ গ্রেডের পৌরসভায় উন্নীত করা হবে। কচুয়ায় একটা পৌরসভা করা হবে। কচুয়াতে পানির যে অপ্রতুল অবস্থা, ওয়াটার রিজার্ভার করে সেখানে পানির সাপ্লাইয়ের ব্যবস্থা করা হবে সব ইউনিয়নে। বাগেরহাট পৌরসভা সহ অন্যান্য অঞ্চলে পানির ব্যবস্থা নিশ্চিত করা হবে। মানে আমাদের যে রাস্তাঘাটের যে অপ্রতুল অবস্থা, যে সংস্কারের অভাবে খুবই খারাপ অবস্থায় রয়েছে, সেগুলো সংস্কার করা হবে। আমরা ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় করবার ঘোষণা দিয়েছি, মেডিকেল কলেজ করবার ঘোষণা দিয়েছি এবং পাশাপাশি এই আমাদের খানজাহারের মাজারকে ঘিরে আমরা একটি পর্যটন কেন্দ্র গড়ে তোলবার কথা বলেছি এবং আমাদের যে খানজাহারের বিমানবন্দরটি আছে এটি চালু করবার জন্য আমরা সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করব, যার ফলে এই এলাকার মানুষের জীবনযাত্রার মান উন্নীত হয় এবং আমরা বিশেষ করে কর্মসংস্থানের জন্য এখানে বিভিন্ন ধরনের শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা হবে। আর আপনারা জানেন যে এখানে চিংড়ি মাছের চাষ হয়, এই ফিশ প্রসেসিং সেন্টার যেটা, এটা ব্যাপকভাবে গড়ে তোলা হবে, যার ফলে আমাদের এই এলাকার চিংড়ি চাষিরা যাতে ন্যায্য মূল্য পায়। আর একটা কথা হচ্ছে যে অনেক সরকারি খাল রয়েছে, সেগুলো অবমুক্ত করা হবে অতি শীঘ্রই এবং আমরা বলেছি জমি যার ঘের তার, যার জমি সেই ঘের করবে। কাউকে এখানে এসে ইংরেজদের মতো নীল চাষ করাবার মতো সুযোগ দেওয়া হবে না। যার জমি সেই ঘের করবে, এখানে অন্য কাউকে কোনো সুযোগ দেওয়া হবে না। এটা আমাদের একটা অন্যতম নির্বাচনী অঙ্গীকার।